আগে যদি জানতাম তবে বিয়ে না করে পালাইতাম। এই জ্বালায় আর প্রাণে সয় না রে, এই জ্বালায় আর প্রাণে সহে না। মাইরি কি রে শ্বশুরের বেটা, তোর এখনো থালা বাসন মাজা হয়নি? বাজার কখন করতে যাবি? হ্যাঁ, এদিকে আমার খিদের জ্বালার পেট চোচো করছে। ইরে মাইরি, হয়েছে হয়েছে বউ, আর একটু। বউ দেখো দেখো, থালা বাসন মেজে একেবারে ঝকঝকা ফকফকা করে ফেলেছি। যাও যাও, বাজারের ব্যাগটা নিয়ে এসো। ওরে হারামজাদা, এগুলো থালা বাসন মেজেছিস নাকি আরো কালি ভরিয়ে নিয়ে এসেছিস? তোর দ্বারা কোনো কাজ হয়নি। যা ভালো করে গোছে গোছে ধুয়ে নিয়ে আয়। ইরে মাইরি, এত কাজ করেও বউয়ের কেলানি খেতে হয়। এই শালির বেটির জ্বালা আর প্রাণে সয় না। হ্যাঁ, কেমন আছো? তুমি কি ভালো আছো? আরে কথা কও না কেন? তুমি কি রাগ করেছো? কিরে দোস্ত, কথা বলিস না কেন? কি হয়েছে তোর? ইরে মাইরি, তোর বুঝি খুব ফুর্তি লাগছে তাই না রে? তা লাগবে না, নতুন বউয়ের আদর খাচ্ছি, খুশি তো লাগবেই। আরে হারামজাদা, খুশি তো তোর লাগছে, কয়েকটা মাস যেতে দে, তারপর বুঝবি মজা। হ্যাঁ হ্যাঁ, সেই শান্তি। ভালো করে টিপো, ভালো করে টিপো, আর একটু নিচে। এই শ্বশুর বেটা, তোর হাতে কি শক্তি নেই? ভালো করে টিপতে বলেছি না? বউ, ভালো করেই তো টিপছি, এই দেখো জোরে জোরে পা টিপছি। ওরে বাবা গো, ও মা গো, গেল রে গেল, আমার পাটা বুঝি ভেঙে গেল। ওরে বাবা রে, শালের বেটির পায়ের এত পাওয়ার, কোমরটা আমার ভাঙলো রে। এই শালা শ্বশুরের বেটা, তুই ইচ্ছে করে আমার পায়ে জোরে চাপ দিয়েছিস তাই না রে? দাঁড়া রে দাঁড়া, আজ তোর পাটা আমি ভেঙে দিব। ওরে বাবা রে, শালা শ্বশুরের বেটির হাত থেকে বাঁচতে চাইলে পালাতে হবে। এই শ্বশুরের বেটা, এই ভালো করে কাপড় কাচ, ভালো করে। আরে বউ, কাচ্ছি তো, চোখে দেখতে পাচ্ছ না নাকি? হ্যাঁ, আয় কপাল, এবার আমার রক্ষে নেই রে, রক্ষে নেই। শালা হারামজাদা, এত দামি শাড়িটা আমার ছিঁড়ে ফেললি? শাড়ি কিনে দেওয়ার মুরুদ নেই, আর আমার কিনা শাড়িটা ছিঁড়ে দিয়েছিস। আজ তোর হবে রে হবে। ওরে বাবা রে, বউ থামো থামো, লাগছে, আর মেরো না। উফ বাবা রে, ওরে মারে, বাঁচাও রে, কেউ আমাকে বাঁচাও। হারামজাদা, এভাবে বসে বসে না থেকে আমাকে একটু কাজে সাহায্য করতে তো পারিস নাকি? কাজ বলো বউ, বলো তোমাকে কি সাহায্য করতে পারি? আমি এখনই সেই কাজটা করে দেব। দাঁত না কেলিয়ে বারান্দার ছাদ থেকে কুলাটা তাড়াতাড়ি পেরে দে। ও আচ্ছা, এই কাজ? এটা তো আমার বাঁ হাতের খেল। ওরে বাবা রে, চোখ মুখ আমার জ্বলে গেল রে। ইস, ও মা গো, বাবা গো, শালা হারামজাদা একটা কাজও ঠিক মতো করতে পারে না। এবার বোঝ মজা কেমন লাগে। ইরে মাইরি, কিরে তোরা এখানে বসে কান্না করছিস কেন? তোদের বউ মরেছে নাকি? হ্যাঁ, না রে না, বউ মরলে তো সব থেকে খুশি আমি হতাম। ইরে মাইরি, তাহলে তোমরা এভাবে কেন কান্নাকাটি করছো? তোমাদের হয়েছেটা কি? আর বলিস না রে, বলিস না, বউ হাঁটতেও কেলানি দেয়, ইস্যু করতেও কেলানি দেয়। ইরে মাইরি, ওরে আয় তোদের সাথে আমার কপালটা ঘষা দেই, আমারও তো একই দশা রে। না না, এভাবে আমাদের আর থেমে থাকা যাবে না। কদিন পর বউরা আমাদের চুরি শাড়ি পরিয়ে নাকে দড়ি দিয়ে ঘুরাবে। চল সবাই আমরা মোড়লের কাছে বিচার নিয়ে যাই। ইরি মাইরি, এ আমরা কি দেখছি? কার কাছে বিচার দিতে এলাম? এ মরলো তো দেখছি বউয়ের হাতে নির্যাতিত। তার মানে কি দুনিয়ার সব পশুরা তাদের বউদের হাতে এমন নির্যাতিত? তাহলে এই কালনাগিনীদের হাত থেকে আমাদের জীবন কিভাবে বাঁচবে? না না, আমরা বাঁচাবো আমাদের জীবন।
সব পশু জাতিকে একত্রে হয়ে আমাদের আন্দোলন করতে হবে। সবাই কাল আন্দোলনের জন্য প্রস্তুত হও। বিনা কারণে স্বামীর উপর অত্যাচার মানছি না, মানবো না। মানছি না, মানবো না। বিনা কারণে স্বামীর উপর স্ত্রী অত্যাচার মানছি না, মানবো না। মানছি না, মানবো না। তোমরা সবাই শোনো, আমাদের অকর্মা স্বামীরা আজ আমাদের বিরুদ্ধে আন্দোলন বের করেছে। যা করতে হবে আমাদের এক্ষুনি করতে হবে। যাদের যা কিছু আছে নিয়ে এসো, ওই হারামজাদাদের আজ দমাতেই হবে। রক্ত দিব, তবু এক পা পিছু হাঁটবো নি। তোমাদের যা কিছু আছে নিয়ে এসো, আজ ওই পুরুষ শিয়ালদের সাথে যুদ্ধ করবো। দুনিয়ার পুরুষ পশু এক হও, এক হও। অত্যাচারী বউ দূর হাঁটো, দূর হাঁটো। ইরি মাইরি, কালনাগিনীরা সামনে হাজির হয়েছে। পালাও রে, সবাই পালাও। হারামজাদারা, আজ তোরা কোথায় পালাবি? হ্যাঁ, তোদের আমরা দমন করে ছাড়বো। অ্যাটাক! চলো সবাই, আমাদের মিশন সাকসেসফুল। উফ বাবা গো, আর হাঁটি সব গুঁড়ো হয়ে গেছে রে মাইরি। চলো সবাই, সবাই সবাইকে চিঙ্কু ডাক্তারের হাসপাতালে নিয়ে যাই। ওরে বাবা রে, এরা তো সবাই সিরিয়াস পেশেন্ট। এবার কাকে রেখে কাকে চিকিৎসা দিব? ডাক্তার বাবু, আমাদের সবাইকে চিকিৎসা দিন। উফ বাবা রে। কাকু গো কাকু, তুমি আমাদের রেখে চলে গেলে এত কষ্ট আমরা কাকে দেখাবো গো? কাকু, তুমি কত স্বপ্ন দেখেছিলে এই বুড়ো বয়সে বউটাকে মারবে, আর তুমি কিনা বউয়ের মায়ের খেয়ে মরে গেলে। এই থাম থাম বলছি, খবরদার কান্না করবি না। আমাদের মদন কাকু মরেনি, পুরুষ পশু হয়ে স্ত্রীর হাতে শহীদ হয়েছে। উনি হলো মহাবীর পুরুষ। মদন কাকু শক্ত, আমরা কখনো হব না কো ব্যর্থ। একটি বিক্রি ঘোষণা, একটি বিক্রি ঘোষণা। লাল, নীল, হলুদ মোরগ মুরগি বিক্রি করা হচ্ছে। একটি মুরগি নিলে তার সাথে একটা মোরগ ফ্রি। একটি বিক্রি ঘোষণা, প্রতি পিস মুরগি 300 টাকা। না নিলে পস্তাবে, নিলে জিতবে। একটি বিক্রি ঘোষণা। ইরে মাইরি, মুরগি বিক্রি, পেয়েছি বুদ্ধি। এভাবে আমাদের কালনাগিনী বউদের বিক্রি করলে টাকাও হবে, জীবনও বাঁচবে। কিরে মিসকে, আমাদের এভাবে দেখেছিস কেন? কোনো সুখবর আছে নাকি? আরে বন্ধু, খালি সুখবর না, আমাদের ডান্স খবর। শোনো সবাই। ওরে বাবা, এ তো দারুণ খবর। এ সবাই নাচো, এই দিলবার দিলবার, এই দিলবার দিলবার, এই বল্লে বল্লে। বউ বউ, তাড়াতাড়ি সুন্দর করে সেজে তৈরি হও দেখি। আজ নদীর পাড়ে মেলায় তোমাকে ঘুরতে নিয়ে যাব। ও মা গো মা, আজ দেখি আমার বড়টা শৌখিন হয়ে উঠেছে, আমাকে মেলায় নিয়ে যাবে। ওগো দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, সুন্দর করে মেকআপ ঘষে তৈরি হয়ে এসো মাইরি। ও বাবারি বাবা, আজ আমাকে অনেক সুন্দর লাগছে। মেলার কেউই আমার থেকে চোখ চড়াতে পারবে না। ওগো দেখো দেখো, আমি কত সুন্দর করে সেজেছি গো, সেজেছি। ওলে আমার বউটালে, কিউটের ডিব্বা, একদম আসমানের চাঁদ। যা দুষ্টু, চলো চলো এখন মেলায় যাই। কি আমরা হাত পাচ্ছ কেন? হ্যাঁ শ্বশুর বেটা, এই নদীর পার কোথায় মেলা? হ্যাঁ ছাড় বলছি, ছাড় আমাকে। আমাকে বেঁধেছিস কেন? ছাড় বলছি, ছাড়। আজ নদীর পাড়ে বউ বিক্রির মেলা। শালির বিটিরা অনেক জ্বালিয়েছিস, আজ তোদের আমরা বিক্রি করে দিব মাইরি। ও
ওরে হারামজাদা রে, তলে তলে তোদের এত বুদ্ধি। শালা শ্বশুরের বেটা, তোকে খালি একবার ধরতে পাই প্যান্ট খুলে উল্টো দিকে ঝোলাবো রে। বউ বিক্রি অফার, বউ বিক্রি অফার, বউ বিক্রি অফার। নদীর পাড়ে বউ বিক্রির মেলায় এক দারুণ অফার চলছে। অফার অফার অফার, একটি বউ নিলে দুটি ফ্রি। নিলে পস্তাবেন, না নিলে আরো পস্তাবেন। প্রতি বউয়ের দাম মাত্র 20,000 টাকা। বউ বিক্রি, বউ বিক্রি, বউ বিক্রি। ওরে বাবা, এত কম দামে বউ বিক্রি হচ্ছে, তাহলে তো আমি সব বউ কিনবো। হাগু করলে আমাকে শুচু করতে হবে না, বউরাই আমাকে শুচু করে দিবে। এই যে দাদা, আমাকে সব বউ দিন, আপনাকে 20,000 টাকা বেশি বোনাস দিলাম। ইরে মাইরি, টাকাও পেলাম, বউদের হাত থেকে মুক্তিও পেলাম। এই হারামজাদা, এটা তুই কি করলি? শেষমেশ কিনা আমাদের বিক্রি করে দিলি। ওরে শালিরা, খুব জ্বালাতন করেছিস তাই না? এবার বোঝ মজা। এই চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। চুমকি চলেছে একা পথে। এই কে ফোন দিল রে? ওয়াও, মাই সুইটার। হ্যালো জান। হ্যাঁ বলো। আরে হ্যাঁ, যাচ্ছি তো, জোরে বাইক ছাড়লাম, এই যাচ্ছি। কলা নিবে, কলা হলুদ হলুদ পাকা পাকা কলা। একটা খেলে আরো খেতে চাইবে গো। নিয়ে যাও, নিয়ে যাও, টেস্টি টেস্টি হলুদ কলা নিয়ে যাও। ভাই দাঁড়া দাঁড়া, তোর কলা মিষ্টি আছে তো? দাম কত রে? হ্যাঁ দিদি, হ্যাঁ, কে দেখো না, একালি 20 টাকা। খেলে পস্তাবে, না খেলে আরো পস্তাবে। আচ্ছা আচ্ছা, দে দে, আমাকে 5 হালি কলা দে। কলা নিবে, কলা পাকা পাকা হলুদ হলুদ কলা। কি সর্বনাশ, কে যেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এই যে, কথা বলুন, আমার কথা শুনতে পাচ্ছেন? কে কোথায় আছো? না, কেউ তো নেই। কি করি এবার? এনার ক্ষত স্থানে তো ব্যান্ডেজ করে দিতে হবে। আমি বরং আমার বাড়িতে নিয়ে যাই। ইস, বেচারা শিয়াল কতই না আঘাত পেয়েছে। কে জানে কোন মায়ের সন্তান। আমি কি করে তাকে তার বাসায় পৌঁছে দিব? ওনা তো ফোন বাজছে, নিশ্চয়ই বাসা থেকে ফোন করেছে। আমি বরং রিসিভ করি। হ্যালো বাবা মিসকে, কোথায় তুই? এখনো বাসায় ফিরছিস না কেন? আমি মিজকে না, আমি শেফা। আসলে সে কি, আমার ছেলের এত বড় সর্বনাশ হয়েছে? আমি এক্ষুনি আসছি। বাবা, এটা তোর কি হয়েছে? তোমাকে অনেক ধন্যবাদ মা, তোমার জন্য আজ আমি আমার ছেলেকে ফিরে পেয়েছি। তুমি অনেক ভালো, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার ছেলে সুস্থ হলে ওর সাথে তোমার বিয়ে দিব। তোমার কি কোনো আপত্তি আছে? না কাকু, আমার তো বাবা মা কেউ নেই। আপনি যেহেতু সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, আমার কোনো আপত্তি নেই। আমি বিয়ের জন্য রাজি। এই মিসকে, তুই বৌমাকে রেখে কোথায় যাচ্ছিস? হ্যাঁ, দু চোখ যেদিকে যাবে সেদিকে যাব, তবুও ওই ছোট লোক বউকে আমি মানতে পারবো না। মাইরি, তোমার কথায় বাধ্য হয়ে আমি বিয়ে করেছি। আরামজাদা, আমার উপর কথা বলছিস? যা ঘরে যা বলছি। আজ তোদের বাসর, কোথাও যেতে পারবি না কিন্তু। ইরি মাইরি, যাচ্ছি যাচ্ছি, কিন্তু মনে রেখো, ওই ছোট লোক গেও শিয়ালিনীকে আমি কখনো মন থেকে ভালোবাসবো না। ওগো, তুমি কোথায় ছিলে? আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। এই নাও গো, এই গ্লাসে দুধটুকু খেয়ে নাও। এই এই হারামজাদি, একদম ন্যাকামি করতে আসবি না। দরদ দেখানো হচ্ছে তাই না? কান খুলে শুনে রাখ, এভাবে কখনো আমার মন গলাতে পারবি না তুই। ওগো, তুমি এভাবে কেন বলছো? আমি যে তোমার বিয়ে করা একমাত্র বউ।
আমি তোমার প্রতি দরদ দেখাবো না তো কি দেখাবে? এই নাও গো, এই গ্লাসে দুটুকু খেয়ে তোমার মাথাটা ঠান্ডা করো। শালির বেটি, তুই খা, একদম আমাকে বিরক্ত করবি না। বড়লোক দেখে আমার গলা ঝুলে পড়েছিস তাই না? কি মনে করেছিস আমি বুঝি না? যা বের হ, আমার ঘর থেকে বের হ বলছি। আরে বাবা রে, কোমরটা আমার ভাঙলো রে। বাসর রাতে বরের মন পেলুম নে, আমার কপালটা এত খারাপ। হ্যাঁ হ্যাঁ ডার্লিং, তুমি চিন্তা করো না, আজকে আমি তোমাকে লং ড্রাইভে নিয়ে যাব। ওগো, তুমি কার সাথে কথা বলছো? এই নাও, আমি তোমার জন্য কফি নিয়ে এসেছি। আগে কফিটা খেয়ে নাও তো। ইদি মাইরি, শালা হারামজাদি, আমার ঘরে পারমিশন না নিয়ে ঢুকে পড়েছিস? তোর এত বড় সাহস! দাঁড়া রে দাঁড়া। ওগো, মেরো নে গো, মেরো নে, আমার লাগছে। ও মেরো নে গো, মেরো নে, আমার ভুল হয়ে গেছে। মেরো নে, ও মা গো। হ্যান্ডসাম সেজে আমি গার্লফ্রেন্ড নিতে যাচ্ছি। উপহার কি কি দেব সাথে নিয়েছি। গার্লফ্রেন্ড আমার হিট, সবার সাথে ফিট, সুন্দরীটা দেখতে সুপার ডুপার হিট। ওগো সুন্দরী, আমি এসে গেছি। এতটুকু রাস্তা আসতে বুঝি তোমার সময় লাগে? আরে সুন্দরী, আমি কি তোমার কাছে খালি হাতে আসতে পারি? তোমার জন্য গিফট নিয়ে তবেই আসলাম। আচ্ছা জান, আমরা এভাবে আর কতদিন প্রেম করব? চলো না আমরা বিয়ে করে ফেলি। বিয়ে? না না, আমার বাবা আমাদের বিয়ে কিছুতেই মেনে নেবে নে। ইদি মাইরি, তোমার বাবা না মানলে নাই, আমার কিসের অভাব? সবকিছুই তোমার, শুধু তুমি আমাকে বিয়েটা করো। তোমাকে ছাড়া যে আমার পুরো পৃথিবী অন্ধকার। মাইরি বলছি। কি বললে জান, তুমি আমাকে এত ভালোবাসো? ঠিক আছে চলো, আমি তোমাকে বিয়ে করব, কিন্তু জান তোমার সব সম্পত্তি আমার নামে করে দিতে হবে। আরে সুইটহার্ট, আমার যা আছে সবই তো তোমার। আরে দেরি না করে চলো তো, তাড়াতাড়ি চলো, বিয়েটা করে ফেলি। আমার যে আর তর্স হইছে না। ওগো, এ তুমি কাকে সাথে করে নিয়ে এসেছো? তুমি আমাকে রেখে আবার বিয়ে করেছো? হায় হায় রে। হ্যাঁ রে হ্যাঁ, রূপা আমার জান, ও আমার ভালোবাসা, আর তুই হলি আমার বাড়ির কাজের মেয়ে। সে কি মিসকে, তুই বিয়ে করেছিস? হারামজাদা, আজ তোর একদিন কি আমার একদিন। আ আ আ। এ কি বাবা, বাবা আপনার কি হয়েছে? বাবা কথা বলুন, কথা বলুন বাবা, কথা বলুন। বাবা কথা বলো, বাবা কথা বলো। শালির বেটি শালি, তোর জন্য আজ আমার বাবা মারা গেছে। বেরিয়ে যা বলছি, দূর হ আমার বাড়ি থেকে, দূর হ। ওগো, আমাকে বের করে দিও নে গো, আমি কোথায় যাব? তোমার পায়ে পড়ি গো, আমাকে একটু আশ্রয় দাও, একটু আশ্রয় দাও। হ্যাঁ সতীনের বেটি সতীন, আমাদের এই বাড়ির চোখ আছে, তোকে যেন আর কখনো না দেখি, এই বলে দিলাম। যা, দূরা বলছি দূরা। উফ, দুদিন ধরে যে না কে আছি, খিদের জ্বালা সহ্য হচ্ছে নে। এদিকে যে একটু বিশ্রাম নিব তারও জায়গা নেই। হায় হায় রে, এ কি, এখানে তো অনেক শুকনো কাঠ পড়ে আছে। আমি বরং এই কাঠগুলো দিয়ে এখানে একটা ঘর বানাই। বউ, বউ, এখনো নাক ডেকে ঘুমাচ্ছ? আরে সকাল 10টা বাজে, আমাকে কফি বানিয়ে দাও। ওফ মিসকে, বিরক্ত করো না তো, আমাকে ঘুমাতে দাও। আমাকে অর্ডার না করে নিজে কফি বানিয়ে খাও। ইরি মাইরি, আমি বানিয়ে খাবো মানে? তাহলে তুমি আছো কিসের জন্য? শালা শ্বশুরের বেটা, আমার কথা কানে শুনতে পাচ্ছিস নে? আমাকে ঘুমাতে দে, কানের কাছে একদম জ্ঞান জ্ঞান করবি নে। যা, আমার সামনে থেকে দূর হয়ে যা বলছি। ইরি মাইরি, প্রেম করে বিয়ে করলাম আর বউ উঠতে বসতে কোথা দিচ্ছে। কান্না কেটে পিতাশ্রীকে বিয়ে করেছি। উফ, ভাইরে ভাই, বেঁচে থাকতে কেউ প্রেম করে বিয়ে করো না। ইরি মাইরি, বউ, এ তুমি কাকে সাথে করে নিয়ে এসেছো? আর তুমি বউ সেজে আছো কেন? আমি বিয়ে করেছি, ফিসকে আমার হাজবেন্ড। আজ থেকে ও এই বাড়িতেই থাকবে। হায় হায় রে, এই হারামজাদি, আমি থাকতে তুই আবার বিয়ে করেছিস? তোর এত বড় সাহস! দাঁড়া, আজ তোকে এ বাড়ি থেকে আমি বের করে দেবো। বলদ কোথাকার,
ভুলে গিয়েছিস নাকি এই বাড়িটা আমার, সবকিছু তো আমার নামে লিখে দিয়েছিস। এই দিনের অপেক্ষায় ছিলাম, আমার জানটাকে অনেক অপেক্ষা করিয়েছি। এখন থেকে এই বাড়িতে আমি আর ফিসকে থাকবো। হারামজাদা, তুই বের হয়ে যা আমার বাড়ি থেকে। ওরে কাল নাগিনি রে, তোকে আমি চিনতে পারিনি রে, চিনতে পারিনি। তোর এই মিথ্যে ভালোবাসার জালে আমি ফেসে গেছি, আর আমার সহজ সরল বউটাকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি। তোকে আমি ছাড়বো না রে, আজ তোকে আমি মেরেই ফেলবো মাইরি। এই হারামজাদা, ছাড় ছাড় আমার বউকে, ছাড় বলছি। শালা, তোর এত বড় সাহস, আমার বউকে মারিস? আর তোর একদিন কি আমার একদিন। ও বাবা, বাজারের ব্যাগটা এত ভারী, তুলতেই পারছি নে। এ কি, কে এটা পড়ে আছে? দেখি তো, সে কি? মিচকে তুমি? তোমার এই অবস্থা কেন? কি হয়েছে তোমার? কথা বলো মিচকে, কথা বলো। আমাকে ক্ষমা করে দাও বউ, ক্ষমা করে দাও। আমি তোমার ভালোবাসা বুঝতে পারিনি বউ, সেই পাপের শাস্তি এখন আমি পাচ্ছি। ছি, ওই কালনাগিনী সতীনের পেটে এত খারাপ, ওকে তো আমি ছাড়বো নে। ওগো, তুমি অনেক অসুস্থ, চলো আগে তুমি আমার কাঠের বাড়িতে চলো। আজ থেকে তুমি আমার সাথে আমার বাড়িতেই থাকবে। আমরা নতুন করে আবার সংসার শুরু করবো গো। চলো গো, চলো।